বিসমিল্লাহির রহমানির রহিম। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল আযীম। আমরা সবাই দুনিয়াতে শান্তির পাগল, কথা বলেন ঠিক না ঠিক? সবাই শান্তি চাই, কিন্তু কোন লাইনে কোন কোন কাজগুলো করলে শান্তি পাওয়া যাবে, মুক্তি পাওয়া যাবে, চিরকাল মুক্তি পাওয়া যাবে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আমাদেরকে গার্ড হিসাবে, আমাদেরকে নসিহত হিসাবে কোরআনুল কারীমে আয়াত নাযিল করে জানাই দিয়েছেন। কেমনে? আল্লাহ তাআলা সুন্দর করে বলতেছেন, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সুন্দর করে জানায় দেয়, এই সাফারহাটের ভাই গভীর মনোযোগ দিয়ে শুনে যাও। আল্লাহ তাআলা জানায় দেয়, এই মুসলমানরে, মানব জাতির শুনে নাও, শান্তি পাওয়ার জন্য, সুখে থাকার জন্য, নিজেকে একটু তৃপ্তি দেওয়ার জন্য, দুনিয়ার জীবনে একটু শান্তিতে বসবাস করার জন্য কতভাবে তোমরা চেষ্টা করো রে, রাত নাই দিন নাই, ঘুম হারাম করিয়া দুনিয়ার পিছনে তোমরা ছোটাছুটি করো শান্তি পাওয়ার জন্য। কিন্তু না রে, শান্তি যদি পেতে চাও, আমি আল্লাহ তাআলার জন্য, আমি আল্লাহ তাআলার তাসবিহ করতে হবে, আমি আল্লাহ তাআলার গোলামি করতে হবে রে। আল্লাহ তাআলার গোলামি করার জন্য অসংখ্য রাস্তা রয়েছে, অসংখ্য আমলের পদ্ধতি রয়েছে। সেখান থেকে একটা আমল বলে দেয়, আল্লাহ তাআলা জানায় দেয়, যখন তোমরা ঘুম থেকে সকালবেলা জাগ্রত হয়ে যাবে রে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে ওয়াসাব্বিহুহু বুকরাতা, সকালবেলা তোর যখন চোখটা খুলে যাবে রে, আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আমি আল্লাহ তাআলার পবিত্রতা তাসবিহ তোদের বর্ণনা করা লাগবে। এ মুসলমান ভাই, এটা আমার সকালবেলার বিষয়। আবার যখন সূর্য যখন অস্ত হয়ে যাবে, সূর্য যখন ডুবে যাবে, সন্ধ্যা যখন ঘনিয়ে আসবে রে, রাত যখন শুরু হয়ে যাবে, আল্লাহ তাআলা জানায় দেয়, বুকরাতাও আসীলা, সকাল সন্ধ্যা যখনই তোমাদের সামনে আসুক না কেন রে, সকাল তোমার সামনে এসে হাজির হয়ে গেছে রে, আবার সন্ধ্যা তোমার সামনে এসে হাজির হয়ে গেছে, সব কাজগুলোকে দূরে ফেলাইয়া দিয়া রে, আমি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য তাসবিহ যদি তোমরা জপতে পারো রে, আমি আল্লাহ তাআলার গুণগান যদি বর্ণনা করতে পারো রে, আমি আল্লাহ তাআলা অটোমেটিক তোমাদের অন্তরে শান্তি আসমান থেকে নাজিল করে দিব। এর প্রমাণ কি? আল্লাহ তাআলা কোরআনে অন্য আয়াতে সুন্দর করে বলতেছেন, গভীর মনোযোগ দেন। কোরআন ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোথাও শান্তি পাওয়া যাবে না, কথা কোন ঠিক না বেটি? যারা মুমিন থাকবে তারা শুধু অন্তর শান্তি পাবে আল্লাহ তাআলার তাসবিহ দেওয়ার মাধ্যমে। এর প্রমাণ আমরা এখানে যারা এসেছি সবাই মুমিন। কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে কসম খেয়ে বলতেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার জমিনে কাফের বেঈমান মুশরিক যারা থাকে রে, তারা আমি আল্লাহ তাআলাকে তারা চিনে না, আমি আল্লাহ তাআলার পরিচয় পাইলেও তারা গ্রহণ করতে চায় না। আমি আল্লাহ তাআলার বরত্ব কেমনে প্রকাশ করবে রে, আমি আল্লাহ তাআলার গুণগান কেমনে করবে রে, তারা কিন্তু জানে না, জানলেও তারা মানতে চায় না। সত্যটা তাদের কাছে প্রকাশ হওয়ার পরেও তারা গ্রহণ করতে চায় না। কিন্তু না না, আসমানের নিচে জমিনের উপরে আবার কিছু মনোনীত বান্দা আছে রে, তাদের নাম হলো মুমিন মুসলমান। আল্লাহ তাআলা জানায় দেয়, তারা অন্তরে শান্তি উপলব্ধি করতে পারে রে। তাদের যদি গাড়ি থাকে, বাড়ি থাকে, নারী থাকে, পাহাড় পরিমাণ সম্পদ থাকার পরে
হয়েও মুমিন বান্দাগুলো শান্তি পায় না, শান্তি পায় না রে। তারা অন্তরে শান্তি শুধু তারা উপলব্ধি করতে পারে রে আমি আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। মুমিন বান্দারা সম্পদ দিয়ে অন্তরে শান্তি পায় না, পাহাড় পরিমাণ অর্থ উপার্জন করার পরও তারা অন্তরে শান্তি পায় না। আল্লাহ আল্লাহ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, এই ধরনের মনোনীত রাসূলের জবান দিয়া মনোনীত, আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়া মনোনীত তাসবিহগুলো, নির্ধারিত কিছু তাসবিহগুলো জপার নামে রে। তাসবিহগুলো জপার কারণে আল্লাহ তাআলা জানায় দেয় মুমিন বান্দাগুলো অন্তরে শান্তি তারা উপলব্ধি করতে পারে। এটা বাস্তব না অবাস্তব? যারা দেখবেন 5 ওয়াক্ত নামাজি, যারা ফজরের সময় যদি কাজা হয়ে যায়, সকালবেলা উঠে তার কিছু ভালো লাগে না, আজকে আমার নামাজটা কাজা হয়ে গেল, কাজা হয়ে ফজর কাজা হয়ে গেল কোনো কারণে, জামাতটা সব নষ্ট হয়ে গেল। তার মানে আপনি নামাজ পড়েন, আল্লাহ তাআলা তাসবিহ জপা হয়ে যাবে। মানুষের সাথে ভালো কথা বলেন, তাসবিহ জপা হয়ে যাবে। মানুষের সাথে ভালো কথা বলেন, ইসলামের যে কোনো কাজ আপনি করেন, ইসলামের বিধিমালা অনুযায়ী যে কোনো পন্থায় আপনি কোনো কিছু কাজ করেন না কেন, আপনার অন্তরে শান্তি আসবে, এটাই আল্লাহ তাআলার জিকির হয়ে যাবে। মুমিনগুলো এই সমস্ত কাজ করতেই তাদের ভালো লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? অপর পাশে তারা কাফের, এদেরকে আল্লাহ ডাকে, যারা জিকির করে না, ইসলাম মানে না, কেমন ডাকে জানেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এটা বলেছেন, কিভাবে ডাকে? ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আরেকটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। যারা আল্লাহ তাআলাকে স্মরণ করতে চায় না, আল্লাহকে যারা রব হিসাবে মেনে নিতে চায় না, আল্লাহর গুণগান যারা করতে চায় না গো, আল্লাহ তাআলা তাদেরকে ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল ইনসান। এ কাফের গোষ্ঠীরা, মানব জাতির গোষ্ঠীরা ভালো করে শুনে নে, বলে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোদের প্রভু থেকে কোন বিষয়, কোন লোভনীয় বিষয়টা, দুনিয়ার কোন খারাপ বিষয়টা তোদেরকে আমি রব থেকে তোদেরকে আলাদা বিচ্ছিন্ন করে দিয়েছি। এটার জবাব অন্য আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন আল্লাহ, আরে দুনিয়াতে মানুষ যতদিন থাকবে, দুনিয়ার লোভ, তারপর হাটে একটা বাড়ি রয়েছে, সে বলবে আমি লালমনিরহাটে একটা বাড়ি করব, লালমনিরহাটে বাড়ি রয়েছে, সে বলবে আমি রংপুরে বাড়ি করব, রংপুরে বাড়ি রয়েছে, সে বলবে আমি সেই বগুড়ায় যাবো বাড়ি করার জন্য, বগুড়ায় বাড়ি রয়েছে, সে বলবে আমার ঢাকা গুলিস্তানে বাড়ি রাখবে। শান্তি আসবে না। দুনিয়া তো যতদিন থাকবে ততদিন পর্যন্ত দুনিয়ার লোভ লালসাই অন্তরে আকৃষ্ট করে রাখবে, বলে আমার মানে সম্পদ অর্জন করলে মনে আমাদের ভালো লাগবে। আল্লাহ এখানে বলেছেন তোমাদেরকে সম্পদ আমার রবের থেকে, দুনিয়ার এই লোভ লালসা, দুনিয়ার মহাব্বত তোমাদের এখান থেকে আমার রব, আমি রব থেকে আলাদা করি। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম অনুযায়ী জীবনযাপন গঠন করার তৌফিক দান করুন, খাঁটি মুমিন হয়ে দুনিয়ার জমিনে থাকার তৌফিক দান করুন, বলি আমিন। এখানেই আলোচনা শেষ। সংক্ষিপ্ত আকারে আলোচনা করেছি, ভুল ত্রুটি ক্ষমা চেয়ে নিয়ে আপনাদের মাঝখান থেকে ভালোবাসা নিয়ে বিদায় নিতে চাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।